না, আমি হ্যান্ডেলিং এর কিছু নেই। মানসিক চাপ পড়ে কি? না না না, আমি একেবারে চাপ পড়ে না। আমি জানি যে কিছু মানুষ এটা লিখে মজা পায়, তাদের মজা পেতে দেন। আমি অঙ্গীকার হচ্ছে আমার এলাকার জনগণের কাছে এবং রাষ্ট্রের কাছে। আমি একজন আপাদমস্তক পলিটিশিয়ান, প্রথম মেম্বার অফ পার্লামেন্ট হয়েছি, প্রথম ক্যাবিনেটে এসেছি। আমার দলের সরকার প্রধান মনে করেছেন আমি এখানে ফাংশন করার জন্য উপযুক্ত, তাই বিবেচনা করে উনি আমাকে দিয়েছেন। আমি আমার জ্ঞাত মতে এবং আমার যতটুকু যোগ্যতা আছে তার শতভাগ দিয়ে চেষ্টা করছি। সেটি যদি রাষ্ট্রবান্ধব হয়, সরকার বান্ধব হয়, গুড। আবার আমি সব কিছু জানি পারি তাও না। সেটা যদি সরকার বান্ধব, সরকারের প্রত্যাশা অথবা জনগণের প্রত্যাশা যদি আমি পূরণ করতে সক্ষম নাও হতে পারি, নিশ্চয়ই সেটা সরকার বিবেচনা করবে। একটা শ্রেণীর মানুষ আছে যার কোনো কিছুই ভিত্তি নেই, যার কোনো কিছুই হয়নি, বাট আমি ক্যাবিনেটে নাই, এটা প্রচার করেছে। তো কিছু মানুষ এটা প্রচার করে অথবা এভাবে ভেবে হয়তো মজা পায়, শান্তি পায়। তাদের জন্য এটা হয়তো সুসংবাদ অথবা এক ধরনের তৃপ্তির খোরাক হতে পারে। বাট আমি আবারও বলি আপনাকে, আমি একজন পলিটিশিয়ান, সব পরিস্থিতি আমি ফেস করতে জানি। জনগণ কর্তৃক ম্যান্ডেট পেয়ে যেখানে বসে আছি, এই ধানমন্ডির মতো আসন থেকে আমি নির্বাচিত হয়েছি। এখানে প্রায় 34 বছর রাজনীতি করি মানুষের সাথে। আমারও আমার পার্টি আস্থা যেভাবে রেখেছে তাতে দলের প্রতি কৃতজ্ঞ, আর এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে দায়িত্ব দিয়েছে তাদেরকে রিপ্রেজেন্ট করার, আমি তাতে তার অমর্যাদা করছি না, করবও না। সরকার কখনোই স্থায়ী না, মন্ত্রিত্বের পদ কখনোই স্থায়ী না। অর্থাৎ এটা থাকে, যায়, আবার আসে, আবার যায়। সবশেষ তো আমি এটাকে এনজয় করি। আমি আমার কাজের মধ্যে তৃপ্তি খুঁজতে চাই। যে শপথ আমি করেছি মন্ত্রী হিসাবে, এটা শপথ করেছি, দুটি শপথ নিয়েছি। একটা নিয়েছি মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে, আরেকটা নিয়েছি ক্যাবিনেট মিনিস্টার হিসাবে। সেই শপথ অনুসারে কাজ করছি।